দর্শক, খুবই আজকে একটা দুঃখজনক ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এই মসজিদের একটা দুর্ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরব। এমন ঘটনা আপনার মসজিদেও হতে পারে, সুতরাং ভিডিওটি আপনার জন্য। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আজকে আমাদের মসজিদে এমন একটা ঘটনা ঘটেছে, আপনি শুনলে অবাক হবেন। এমন ঘটনা আপনার মসজিদেও ঘটতে পারে। বিশেষ করে এই ভিডিওটি তাদের জন্য যারা মসজিদের কমিটি, মসজিদের যারা মুয়াজ্জিন, মসজিদের ইমাম এবং মসজিদের মুসল্লি যারা, তারাও এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। কারণ আপনার মসজিদে এই ঘটনাগুলো ঘটতে পারে। আজকের ঘটনা, আজকে 8 তারিখ 4 মাস 2025 সাল, আজকে সকাল 11টার ঘটনা। এমন একটি ঘটনা যা আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। একটু ধৈর্য সহকারে দেখুন ইনশাআল্লাহ। ইদানিং মসজিদে চোরের হামলা হচ্ছে, তো আমাদের মসজিদে কি চুরি হয়েছে এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা ভিডিওর সাথে কথা বলবো। তো চলেন আপনাদেরকে দেখাই। প্রিয় দর্শক, আপনাদেরকে এই যে এখন যে মসজিদটা আমি দেখাচ্ছি, আল ফালা কুমড়াবাড়িয়া পশ্চিমপাড়া জামে মসজিদ, আজকে ঘটে গেল এই দুর্ঘটনা নিয়ে কথা বলছি। সেটা হলো মসজিদে ইদানিং চোর আসছে, প্রচুর পরিমাণে মসজিদে চোর আসছে। এর আগেও এই চোরের হামলা হয়েছে, আবারও হচ্ছে, অর্থাৎ আবারও হয়েছে আজকের দিনে। আজকে সকাল 11টার দিকে এই ঘটনাটা ঘটে গেল। এই চোর, দেখেন, মসজিদে আমরা অনেকে বিশ্বাস করি না যে মসজিদে চোর ঢোকে। মসজিদে চোর ঢোকে এই কথাটা অনেকে বিশ্বাসই করে না, যে মসজিদ আল্লাহর ঘর আবার চোর ঢোকে, এটা কিভাবে বিশ্বাস করা যায়। অথচ মসজিদে সব থেকে বেশি চোর আসে, আর লেবাসধারী চোর আসে, যেগুলো আপনি বুঝতেই পারবেন না যে কিভাবে চোরগুলো মসজিদে আসে। এরা হলো জুব্বা টুপি পর্যন্ত পরে আসে, এরা টুপি পরে, জুব্বা পরে। তো আপনাদেরকে একটা দেখাবো মসজিদে যে দুর্ঘটনাটা ঘটেছে, সেটা হলো, চলেন আপনাদেরকে দেখাই। প্রিয় দর্শক, আসলে আমাদেরকে একটু খুব সচেতন হতে হবে মসজিদের বিষয়ে। এই যে এত সুন্দর একটা মসজিদ, অথচ আমাদের দুর্ঘটনাটা ঘটে যাচ্ছে একটু সুযোগ দেওয়ার কারণে। মাত্র 5-10 মিনিট এই মসজিদটি কিন্তু অল টাইম তালা মারা থাকে, তারপরে একটু সুযোগ দেওয়ার কারণে অটোমেটিক চোরটি, লেবাসধারী চোর আসছে, আপনি বোঝার ক্ষমতা নাই। অপরিচিত একটি জুব্বা টুপি পরে একটা লোক এসে আপনাকে কথা নিয়ে লাস্টে গিয়ে এমনভাবে চুরিটা করছে, আপনার বোঝার ক্ষমতা নাই। প্রিয় দর্শক, তারপরে এই চুরিটা কেমন মানুষ করছে জানেন? একটা বাচ্চা মাদ্রাসার ছাত্র সেজে, জুব্বা আছে, টুপি আছে মাথায়, হ্যাঁ, মুয়াজ্জিন সাহেবও আছে মসজিদে। মুয়াজ্জিন সাহেবকে বলা হচ্ছে যে আপনি কি করছেন মসজিদে? মুয়াজ্জিন সাহেবকে বলছে কাজ করছি মসজিদে। তা বলছে ঠিক আছে, আপনি কাজ করেন, সমস্যা নাই, আমি এখানে একটু নামাজ পড়তে আসলাম, বিশ্রাম নেওয়ার জন্য আসলাম, আমাকে একটু সুযোগ দিবেন একটু নামাজ পড়ার বা বিশ্রাম নেওয়ার। মুয়াজ্জিন সাহেব তো দয়াময় মানুষ, আল্লাহ ভীরু মানুষ, সে মানুষকে কেন সুযোগ দিবে না? সে তো অবশ্যই সুযোগ দেবে নামাজ পড়ার জন্য, সেইভাবে সুযোগ দিয়েছে। তা মসজিদে এসে এরকম চুপচাপ বসে আছে নিরিবিলি। ওর মনের ভিতরে তো দুশ্মনী আছে যে চুরি করবে। মসজিদে কি চুরি হয়েছে এটা তো আমি আপনাদেরকে বললাম না। মসজিদে ব্যাটারি চুরি হয়েছে, এমন জায়গা থেকে ব্যাটারিটা চুরি হয়েছে আপনি ভাবতেই পারবেন না। এবার মসজিদে তখন তো আজ তো সকাল 11টা বাজে। তা এই টাইমে হঠাৎ মসজিদে চোরটা এইভাবে আসবে, মাদ্রাসার তলবে আলেম সেজে, ছোট্ট একটা বাচ্চা, হ্যাঁ। তবে এই বাচ্চাটা কিন্তু একা একা আসে নাই, এর সাথে আরেকটি লোক, মোটরসাইকেল ধারী একটা লোক পাশে, কিন্তু তিনি কিন্তু অপেক্ষা করছে ওই ব্যাটারিটা নিয়ে দ্রুতভাবে চলে যাবেন বিধায়। ওনার সাথে একটা বড় মানুষ এসেছে, নাহলে ছোট বাচ্চা ব্যাটারি, অত বড় একটা ব্যাটারি ওজনওয়ালা ব্যাটারি কিভাবে নিয়ে যাবে? একা একা তো সম্ভব না। তো মসজিদে মুয়াজ্জিন বোঝার ক্ষমতাই নাই যে একটা অপরিচিত লোক, মাদ্রাসার তলবে ইলম একটা ছাত্র এরকম সেজে জুব্বা টুপি পরে এসে মসজিদের ব্যাটারিটা নিয়ে চলে যাবে, উদা হয়ে যাবে। এটা মসজিদের মুয়াজ্জিন ইমাম কেউ বুঝতে পারবেন না। দুর্ঘটনা কিভাবে ঘটে যাচ্ছে, আল্লাহ মাফ করেন। মসজিদ ঘরের মধ্যে ব্যাটারি চুরি হয়ে যাচ্ছে, অথচ মানুষের একটু ভয় ভীতি কিচ্ছু নাই। ঈমান আখলাক মানুষের ভিতর থেকে একবার উঠে চলে গিয়েছে। প্রিয় দর্শক, মানুষের অভাব অনটন আসতে পারে, মানুষ এতটাই নিচে নামতে পারে অভাব অনটনের কারণে। কয়টা টাকার জন্য মানুষ অন্য জায়গায়ও তো দেখতে পারতো, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলো। তাহলে বলেন, আজকে চোরের, অপরিচিত লোককে আপনি বিশ্বাস করে মসজিদের মধ্যে ঢুকাইতে পারবেন? তো এই ভিডিও থেকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছি, যারা মসজিদের মুয়াজ্জিন, ইমাম, কমিটি বৃন্দ, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা, যে আমাদেরকে আজকের থেকে সচেতন হতে হবে ইনশাল্লাহ। আজকে আমার মসজিদে হামলাটি করেছে, মসজিদে ব্যাটারিটা নিয়েছে। আপনাদেরকে দেখায় কোন জায়গা থেকে ব্যাটারিটা নিয়েছে। প্রিয় দর্শক, এই যে মসজিদে আমাদের মেম্বার, এখানে ইমাম সাহেব ওয়াজ নসিহত করেন, এখানে ইমাম সাহেব নামাজ পড়ান।
আমাদের মসজিদে কিন্তু খাঁচা আছে, এর মধ্যে যে মাইকের যে সেটগুলো রাখার দরকার সেগুলো কিন্তু রাখা হয়েছে। কিন্তু আমাদের একটা ভুল ছিল যে ব্যাটারিটাও এর মধ্যে রাখার দরকার ছিল, কিন্তু ব্যাটারিটা আমরা ওর ভিতরে রাখতে পারি নাই। এই যে এই জায়গাটা কিন্তু আমরা ব্যাটারিটা রেখে দিয়েছিলাম, এই যে এই জায়গাটা আমরা মসজিদের ব্যাটারিটা রেখে দিয়েছিলাম, আল্লাহ মাফ করুন। এই যে এখানে আমরা ব্যাটারিটা রেখে দিয়েছিলাম, এটা সৌরবিদ্যুৎ লাইনের জন্য, যখন মসজিদে কারেন্ট থাকে না তখন আমরা এই ব্যাটারিটা দিয়েই আজান দিই। এই ব্যাটারির মাধ্যমে অনেক মানুষের উপকার হতো আলহামদুলিল্লাহ। অথচ এই ব্যাটারিটা মানুষের কি ইমান দেখেন দর্শক, এই জায়গা থেকে চুরিটা করে নিল দুপুর 11টার সময়। তো আমাদের মসজিদে দেখেন সব কিছুই আছে, ব্যাটারিটা ছিল সুন্দর একটা মসজিদ, বুঝতেই তো পারছেন এত বড় একটা মসজিদ। আমরা মানুষকে সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য আমরা এগিয়ে আছি। মানুষ নামাজ পড়বে, তাকে তো নামাজ পড়তে দিতেই হবে, কিন্তু এইভাবে ঘটনাটা ঘটবে, আল্লাহ মাফ করুন। আজকে আমার মসজিদ থেকে এই চুরিটা হয়েছে, কালকে আপনার মসজিদ থেকেও চুরিটা হতে পারে, এটা নিশ্চিত বিশ্বাস রাখেন, এটা সন্দেহ করারও কোনো জায়গা নেই। কারণ এ চোরের কোনো আল্লাহর প্রতি ভয় নাই। চোরদের এখন মসজিদ পর্যন্ত ঢোকা শুরু হয়ে গেছে। এরা তো একেবারে বেনামাজি, নামাজ কালামও পড়ে না, এরা বিধর্মীর লোক কিনা তাও জানি না, আল্লাহ মাফ করুন। বিধর্মী আল্লাহরা এমন করে না, আমাদের মুসলমানের সন্তানগুলোই হবে। তবে আমাদের উচিত এই বিষয়টা খুব সচেতন হওয়া। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং অপরিচিত লোককে একেবারে ঢুকতে দিবেন না তা না, কিন্তু আপনি সাথে থাকবেন, খোঁজ খবর নেবেন, আপনি সাথে থেকে সে নামাজ পড়বে, থাকবে, চলে যাবে, এরপর আপনি বের হবেন। নইলে যে কোনোভাবে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ আমাদের মুয়াজ্জিন সাহেবের এমন ঘটনায় ঘটেছে, সে বসতে দিয়েছে, নামাজ পড়তে দিয়েছে, সে পাশেই মসজিদের পাশেই কাজ করছিল, কিন্তু 5 মিনিট পরে সে দেখছে ব্যাটারি নাই। তো আল্লাহ মাফ করুন। এইভাবে সবাইকে সচেতন হতে হবে। তাই এই পর্যন্ত ভিডিওটি সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এবং বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করার ব্যবস্থা করেন। আমরা সবাই তাহলে সচেতন হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সকলকে হেদায়েত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।